প্রিয় সমাবেশ, এবারে কথা বলবেন সম্পাদক ভ্রমণ, নাট্যকার, সাংবাদিক কর্তা, আমাদের ভালোবাসার মানুষ, চেনামুখ জানামুখ প্রিয় মুখ, কবি কথাশিল্পী আবু সুফিয়ান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যেহেতু জুমার পরে আমি ঠিক 10 মিনিট সময় নিব, 2:32 বাজে 2:42-এর মধ্যে শেষ করব ইনশাল্লাহ। আমরা শুরুটা যেভাবে করি যে সকল প্রশংসা, প্রশস্তি, স্তব, স্তুতি, গৌরব, মহিমা, ঐশ্বর্য, শ্রেষ্ঠত্ব, পরাক্রম একজনের জন্যই, যিনি আমাদের জীবনদাতা, মৃত্যু প্রদাতা, মহামহিম সর্বশক্তিমান আল্লাহ তাআলার জন্য। আর উৎকৃষ্টতম দরুদ অবিরত ধারায়, অফুরন্তভাবে, অজস্র শাখায়, অনন্তকাল ধরে অবিরত ধারায় প্রবাহিত হোক শেষতম, শ্রেষ্ঠতম, পূর্ণতম নবী ও রসুল, যিনি প্রেম ও প্রজ্ঞার সম্রাট, আর্ট অফ লিভিংয়ের মহান শিক্ষক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, আর উনার সকল বংশধরগণের প্রতি, সকল সাহাবা একরামের প্রতি, সকল আম্বিয়া একরামের প্রতি এবং সকল আউলিয়া একরামের প্রতি, এবং বিশেষভাবে আমাদের পীর মুর্শেদ, আমাদের প্রিয়তম আব্বা হুজুরের প্রতি। আমিন। ঈদে মিলাদুন্নবী মাহফিল আমাদের এইটা সামথিং সাচ ডিফারেন্ট, যে একটু ভিন্ন রকম একটা আয়োজন, এটা দীর্ঘ সময় ধরে, যেখানে সমস্ত রকম চিন্তার মানুষ একত্রিত হন, ভিন্ন চিন্তা, ভিন্ন রেস, ভিন্ন ইভেন ভিন্ন রিলিজিয়ান এখানে একত্রিত হন। এটা দীর্ঘকাল সময় ধরে, এটা মনে হয় যে বাংলাদেশের মধ্যে একটা ইউনিক বিষয়। তো আমি যে জায়গাটা আজকে একটু বলতে চাই, যে যেহেতু অল্প সময়, সেইখানে হচ্ছে একটা বিষয় আমি বলতে চাই, যে আজকের সময় আমরা একটা ক্রাইসিস মোমেন্ট দেখি, যে ক্রাইসিস মোমেন্টে সবই ঠিক আছে, আমরা প্রবলেমটা কোথায়? আমাদের এখানে অনেক ধর্মচর্চা হচ্ছে, অনেক হচ্ছে, ওয়াজ হচ্ছে, নামাজ হচ্ছে, সব হচ্ছে, বাট হিউজ প্রবলেম। তো প্রবলেমটা ইটস এ হিউজ প্রবলেম। তো প্রবলেমের একটা খুব সহজ সমাধান কি, সেটা নিয়ে আমার কাছে একটা জিনিস মনে হয়, যে সেটা হচ্ছে যে মানুষ যদি খুব দান করে, মানুষ পরস্পরকে দান করে, এই দান যদি করে, তাইলে তার জন্য মুক্তির একটা খুব সহজ পথ তৈরি হয়ে যায়, এবং এইটাই হচ্ছে সহজ পথ। এখন সেই দান বললে এইটা একটা কোয়েশ্চেন অ্যারাইজ করে, যে আমরা আসলে কত টাকা দিব, কত কি দিব, এই দান বিষয়টা, ওইখানে একটা খুব গন্ডগোল আছে, যে দান মানে শুধু আর্থিক দান না। রসুল এখানে একটা খুব চমৎকার হাদিস বলছেন যে তোমরা কি জানো সবচেয়ে বড় দাতাকে? সবচেয়ে বড় দাতাকে? তো সাহাবীরা জিজ্ঞেস করছে যে কে? বলছে যে আল্লাহ তাআলা হচ্ছে সবচেয়ে বড় দাতা, আর তারপরে আদম সন্তান সমস্ত মানব কুলের মধ্যে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় দাতা হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমার পরে সবচেয়ে বড় দাতা হবে তারা যারা জ্ঞান অর্জন করে, যেই জ্ঞান রসুল দিচ্ছেন, বলছে সেই জ্ঞানকে অর্জন করে এই জ্ঞান মানুষের মধ্যে প্রসারিত করে, প্রচারিত করে, ছড়িয়ে দেয়, তারা হচ্ছে সবচেয়ে বড় দাতা। এবং তারা শুধু এই পৃথিবীতে না, বলছে কিয়ামতের দিন তারা নিজেরাই একজন ধনী আমির হিসাবে আবির্ভূত হবে। তার মানে আপনার দাতা মানে হচ্ছে যে ধর্মজ্ঞান জানা, এবং জানার মাধ্যমে সেটা প্রচার করা, যেটা এই যে ধর্মজ্ঞান। এখন ধর্মজ্ঞান মানে নিছক নামাজ, রোজা বা মসজিদের মধ্যে ইবাদত করা, আনুষ্ঠানিকতা না। এখানে ধর্মজ্ঞানও খুব পরিষ্কার করে রসুল বলছেন যে ধর্মজ্ঞান হচ্ছে জীবনযাপনের নিত্য নৈমিত্তিক যে জ্ঞান। আমরা যা দেখি, আমরা যা শুনি, আমরা যা ভাবি, যা চিন্তা করি, যা কল্পনা করি, ঘুম থেকে উঠি, ঘুম থেকে জাগি, আমরা কাজ করি, কর্ম করি, রিলেশনশিপ করি, হোয়াট এভার, এভরিথিং, এভরি প্রফেশনের জায়গায়, এই প্রত্যেকটা কাজ ঠিকভাবে, অ্যাকিউরেটভাবে, যথাযথভাবে, নিয়মিতভাবে সম্পন্ন করাটাই হচ্ছে ধর্মজ্ঞানের অংশ। এইটাই ধর্মজ্ঞান। ধর্মজ্ঞান নিছক কোনো আনুষ্ঠানিক না, এই জন্য নবীজি আসছেন। তাইলে দেখেন যে আমরা প্রতি মুহূর্তেই দান করতে পারি, এবং প্রতি মুহূর্তেই নবীজির এই আমল করতে পারি, এবং প্রতি মুহূর্তেই দানের পুরস্কার হচ্ছে এই যে আমরা বলি যে জান্নাত জান্নাত। আমাদের এখানে মুশকিল আরও একটা আছে, সেটা হচ্ছে আমরা সকালবেলা আলোচনা করতেছিলাম, শাকির ভাই, আমি, মাহবুব ভাই। তো এখানে আব্বা হুজুরের একটা কোটেশন বলছে, আব্বা হুজুর বলছে যে তোমরা ধরো যে বিরিয়ানি যদি রান্না করো, আর বিরিয়ানিটা রান্না করে বদনার মধ্যে ঢেলে পরিবেশন করো, কেমন হবে? জিনিসটা কি ভালো হবে? আমাদের এখন মুশকিল হয়ে গেছে, আমরা যারা ধরেন আমরা তো খুবই সাধারণ লোয়ার, এবং একটু আমার নিজের কথা বলি, আমি অপদার্থ টাইপের লোক। আমরা তো ধর্মজ্ঞানের প্রশ্নই ওঠে না, আমরা ওটা প্রচার করতে পারি না। কিন্তু যারা প্রচার করেন তারা কিন্তু এরকম একটু বদনার মধ্যে করতেছেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমি খুব অবাক হয়ে ভাবি, যে ধরেন যে ওয়াজ করে দেখবেন যে হুজুররা বলে জান্নাতের কথা বলে আপনি জান্নাতে যাবেন, জান্নাতে গেলে কেন জান্নাতে যেতে চাবেন? যে আপনি ওখানে হুর পাবেন।
এইটা কোনোদিনও হইতে পারে না। এটা তো বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক, যে আপনার বিশ্বাসকে নষ্ট করে দিল, নিজেও শেষ হলো, অন্যদেরকেও নষ্ট করলো। অ্যাকচুয়ালি আল্লাহকে সন্তুষ্ট করলে আপনি জান্নাতে যাবেন, জান্নাতে গেলে আপনি হুর পাবেন। বিষয়টা হচ্ছে এরকম, এই বদনা প্রেজেন্টেশনে প্রচুর মানুষ আমি দেখি ডাইভার্টেড, এবং যে আমরা যেই লেভেলে চলাচল করি সেইখানে এটা খোঁচাখুচি করে, বলে যে আসলে এটার জন্য ধর্ম করো, এটার জন্যই করো। ইটস এ ভেরি ব্যাড, ভেরি ডেঞ্জারাস। এবং এইভাবেই ধর্মকে প্রচার করা হয় এবং ভুলভাবে প্রচার করা হয়। বিরিয়ানিটাকে বদনা দিয়ে প্রেজেন্টেশন করা হয়। আব্বা হুজুর বোধহয় খুব কারেক্ট একটা, মানে এত সুন্দর উপমা বোধহয় আর হয় না। শাকির ভাইকে ধন্যবাদ, উনি সকালে এই কথাটা ডিসকাশনে আনলেন। দ্বিতীয় আরেকটা কথা আমি উল্লেখ করতে চাই, যে রসুল বলতেছেন যে এই যে তুমি উত্তম ধর্ম করবা, শ্রেষ্ঠত্ব করবা, ভালো করবা, বলছে সেই মানুষ, বলছে যেই মানুষটা হচ্ছে তার ব্যবহার নম্র এবং তার আচরণ সরল, তার কর্মকাণ্ড সরল। বলছে মানুষটা যদি এইরকম হয়, তার জন্য দোজকের অগ্নিকে আল্লাহ হারাম করে দিয়েছেন, নাথিং এলস। কত সিম্পল। বলছে তার নম্র ব্যবহার। আমার ব্যবহারও ত্রুটি আছে, প্রচুর ত্রুটি। আমার ওয়াইফ এটা বলে যে আমার ব্যবহার একটু রাশ হইতে পারে। আমি এর জন্য আল্লাহর কাছে মাফ চাই এবং দোয়া করবেন যেন আমি এটা নম্র করতে পারি। নম্র কারণ আমি এই কথাটা তো বলতেছি, বাট আমি চেষ্টা করি, কিন্তু আমি রাশ না, হার্শ না, ওইটা করি না আমি। তো যার ব্যবহার নম্র এবং যার আচরণ সরল, বলছে তার জন্য দোজকের অগ্নি জাহান্নাম। আর বলছে তোমাদের মধ্যে ওই মানুষ, এই একটা উদাহরণ বলছে, এটা আবার সার্টিফাই কে করতে পারবে, সবচেয়ে ভালো করতে পারবে ওয়াইফ। বলছে যে যেই ব্যক্তি আচরণে এরকম চমৎকার এবং তার ওয়াইফের সঙ্গে আচরণে সবচেয়ে বেশি ফাইনেস্ট, বলছে সে হচ্ছে আবার মানুষের মধ্যে উত্তম, বেস্ট। তাহলে রসুল কি অ্যাকুরেট সব, থার্মোমিটার দিয়ে যেমন আপনি জ্বর মাপতে পারেন, ব্যারোমিটার দিয়ে টেম্পারেচার মাপতে পারেন, আপনাকেও কিন্তু পরিমাপ করার জন্য আপনার ওয়াইফ ইজ ইনাফ, যে মাপে বলে দিবে যে এই লোকটা এরকম। এটা আমি আমারটা বুঝতে পারি, আমার ওয়াইফ এটা বলে। আমার ওয়াইফ বলে যে যত রকম অপদার্থ দেখে তার মধ্যে আমি একজন উল্লেখযোগ্য অপদার্থ। আমি বলি যে এটা ঠিক আছে, আমি এটা মেনে নেই। কারণ বারাক ওবামাকেও তার ওয়াইফ বলে, মিশেল ওবামা বলে যে আমি নন স্মার্ট লোকদের মধ্যে বারাক ওবামাকে ধরি। আমি বলি ওইটা যদি হয় তাহলে আমার এটা কোনো অসুবিধা নাই। বাট ওয়াইফের এই সার্টিফিকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবার রসুল বলতেছেন। থার্ড, আমি যেই কথাটা বলতে চাই, যে আব্বা হুজুরের কথা স্পেশালি উল্লেখ করতে চাই, যে উনি এমন একটা কাজ করছেন যেটার স্ট্যান্ডার্ড ইজ মানে এত হাই যে এটার কোনো তুলনা হয় না। রসুল বলতেছে এই যে জীবনচর্চা, ধর্মচর্চা, জীবন জ্ঞান, ধর্মজ্ঞান, বলছে এই জ্ঞান পুনঃপ্রতিষ্ঠার জন্য বা এই জ্ঞানকে প্রচার করার জন্য, এই জ্ঞানকে ছড়িয়ে দেওয়ার জন্য যারা জ্ঞান অনুশীলন করবে এবং এই অবস্থায় যাদের মৃত্যু হবে, রসুল বলতেছেন তার অবস্থা কেবল নবীদের এক ধাপ নিচে। তাহলে আমাদের আব্বা হুজুর যেই কাজ করতেছেন, করে গেছেন, চলমান আছে, যা চলমান থাকবে, আমাদের পীর মুর্শিদ যেটাকে চলমান রাখছেন, বা আমরা যারা যেভাবে, যেই ফোরামে, যেই ফ্রন্টে, যেই ডেকোরামে, যেই জায়গায়, যেইভাবে এটা প্রচার করতে পারি, যার যার পেশা, এক একজনের পেশা আলাদা, স্থান আলাদা, অবস্থান আলাদা, সেটা যদি আমরা কেউ সচল রাখি, চালু রাখি, প্রচারিত রাখি, এটা কিন্তু ধর্মজ্ঞান অনুশীলন এবং চর্চা এবং প্রচারের অন্তর্ভুক্ত। ওইটা হয়তো আব্বা হুজুর পাইবেন ডিরেক্ট, যে নবীদের এক ধাপ নিচে। তাহলে অন্যরা যারা এই লেভেল থেকে কম পাবেন, তাদের অবস্থান ওইটা হবে। সুতরাং এইটা সহজভাবে প্রাপ্তির একটা সহজ ক্ষেত্র হচ্ছে এই তরিকা। এইখানে আপনি খুব সহজে পাবেন, নম্রতা পাবেন, সফটনেস পাবেন এবং এই নলেজের বিস্তার ও প্রসার পাবেন। তো আমি সবার কাছে দোয়া চাচ্ছি যে আমার জন্য দোয়া করবেন। আর বিশেষভাবে আমি বলি যে সবসময় যে আমার অন্তিম সজ্জা যেন আব্বা হুজুরের পায়ের কাছে হয়, সেটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ এবং দোয়ার কামনা সহ। আসসালামু আলাইকুম।